আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ধরনের ইবাদতের ভিতরে ওনার ভুল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, আবার কঠিন ভুল। কি বলছেন? সালাত কমানো হয় নাই, আর আমি ভুলিও নাই। নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? যদি আপনি বলেন তাহলে কি নবী রাসূলদেরও ভুল হয়? ভুল হয় না মানে কত জায়গায় ভুল করেছেন নবী রাসূলগণ। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। এত বড় সাহস! ভুল হয়নি শুধু নবীদের। ইসলামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল করেন নাই, শরীয়তের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল করেন নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল অনেক ভুল করেছেন এবং অনেক মিথ্যা কথা বলেছেন। প্রথমে আগে পড়ে নিই নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলেছে এই লামাজাহাবির শায়েখ এই আকরাম আর মুজাফফর বিন মুহসিন। তো চলুন আমরা আগে এদের বক্তব্যগুলো শুনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ হওয়ার কারণে মানব সুলভ কিছু আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখা গেছে। যেমন ভুল ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো একজন আলেম আর একজন আলেমকে কাফের বলা। একজন আলেম আর একজন আলেমকে কাফের বলে, এটা কেমন করে বলে? কারণ একজন আলেম আর একজন আলেমকে কখনো কাফের বলতে পারে না। বিষয়টা হলো আমাদের মুজাফফর বিন মুহসিন, যিনি আমাদের উস্তাদ হুজুর, উনি বলেছেন যে নবীজি ভুল করেছেন। তো এই কথা আরেকজন মাজাবি ভাইয়ের আলেম শুনেছে যে মুজাফফর বিন মুহসিন এই কথা বলেছেন। তো বলছে যে যারা নবীজির ভুল হয়েছে বলবে এরা কাফের, এরা কাফের। তার মানে উনি বলতে চাচ্ছেন যে নবীজির কোনো ভুল হয় নাই, নবীজির কোনো ভুল হয় নাই, ভুল হতেই পারে না। তো সত্য কথা দেখেন বললেও সে কাফের। মানে এমন আলেম আমাদের সমাজে উঠেছে, সত্য কথা বললেও কাফের। মানে তাদের ফতোয়ার সাথে কোনো ফতোয়া মিল যদি না হয় তাহলে তারা কাফের। তো এমনটাই হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। তো মানুষ আমরা সবাই সাবধান থাকবো, যেহেতু ওইসব হুজুরদের বক্তব্য না শোনার জন্য। তো চলুন আমাদের নবীজির ভুল হয়েছে কিনা। সাহাবীরাও নিজে নবীজির ভুল হয়েছে বলেছেন, তাহলে কি সাহাবীরাও কাফের? মানে ওনার হিসাবে তো এটাই বোঝাচ্ছেন। তো চলুন আমাদের নবীজির ভুল হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আজকে দলিল সহকারে জানবো। একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় করাচ্ছেন। জোহরের সালাত আদায় করাচ্ছেন। তো জোহরের সালাত আদায় করতে গেলে আমাদের 4 রাকাত আদায় করতে হয়। তো উনি 5 রাকাত আদায় করেছেন। উনি 5 রাকাত আদায় করেছেন। তো আদায় যখন করা হয়ে গেল তখন এক সাহাবী বললেন, নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি এই সালাত বৃদ্ধি করা হয়েছে? আমাদের কি সালাত বৃদ্ধি করা হয়েছে? তো নবীজি বললেন, না, আমাদের বৃদ্ধি করা হয় নাই। তো সাহাবীরা বললেন যে আপনি বলো 5 রাকাত সালাত আদায় করেছেন। তো নবীজি বললেন যে আমি 5 রাকাত সালাত আদায় করেছি। তো আমার নবীজি আরেকজনের কাছে শুনলেন যে উনি যে কথাটা বলছে উনি কি সত্য বলছে? তো ও সাহাবীটা বলল, হ্যাঁ, উনি সত্য বলছে। তখন নবীজি বললেন যে তোমরাও যেমন মানুষ, আমরাও তেমন মানুষ, আমিও তেমন মানুষ। তো তোমাদেরও যেমন ভুল হয় আমারও তেমন ভুল হয়। এখন আমার যখন ভুল হয়ে যাবে তোমরা তখন আমাকে স্মরণ করিয়ে দিবে। তো আমারও ভুল হয়। নবীজি এটা বলেছেন যে আমারও ভুল হয়। পরে নবীজি সেজদা মেরে দিলেন। তার মানে ভুলটা স্বীকার করে নিলেন নবীজি। তারপরে গিয়ে মানে সেজদা মারলেন সালাতটা ঠিক করার জন্য। এখন এই যে হাদিসটা আমরা পালাম, এটা বুখারীর হাদিস, এটা মিশকাতের হাদিস। তো চলুন এই হাদিসগুলো কোথায় আছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দেই। এটা আছে আপনার বুখারীর হাদিস, হাদিস নাম্বার 400, আপনার 1 নাম্বার হাদিস। তারপরে মুসলিমের আপনার মুসলিমের 572 নাম্বার হাদিস, এই এতে বলা আছে। আরো আপনার মেশকাতের আপনার 1016 নাম্বার হাদিসে এই 3টে হাদিস আমি আপনাদের সামনে বললাম যে এই 3টে হাদিসে এই কথাটা আল্লাহ নবীজি বলছেন। তো চলুন আরো একটা হাদিস
এটা আছে আপনার মেশকাতের আপনার 1017 নম্বর হাদিস। ওই জায়গায় বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত কিংবা আসরের সালাত আদায় করছেন, জোহরের সালাত এবং আসরের সালাত আদায় করছেন, দুটোর থেকে একটা এইভাবে এসেছেন হাদিসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় করতে হবে 4 রাকাত এবং আসরের সালাতও 4 রাকাত। তিনি 4 রাকাত সালাত আদায় করবেন, তিনি 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে দিলেন, 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে দিলেন। তো এখন সাহাবীর যখন সালাম ফিরিয়ে দিলেন, তারপরে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন নবীজি। আর সাহাবীরা মুখের দিকে তাকাতাকি করছেন যে কি হলো, বলবো কিনা, মানে সাহস পাচ্ছে না যে নবীজির সাথে আমরা এমন ভাবে কথা বলবো, মানে বলারই সাহস তাদের হচ্ছে না। তো মানে আপনার জুল ইয়াদাইন বলে একটা সাহাবী আছেন, সেই সাহাবীটা নবীজিকে বললেন, নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি সালাতের ভেতরে সালাত আমাদের কি কমানো হয়েছে? তো নবীজি বললেন, না, সালাত কমানো হয় নাই। তো বলছেন, আপনি বলে 2 রাকাত সালাত আদায় করেছেন, আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন। তো নবীজি আরেকজন কাছে শুনলেন যে আমি কি 2 রাকাত সালাত আদায় করেছি? তো ওই সাহাবীটাও বললেন, হ্যাঁ, আমি তো আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন। তো নবীজি আবার 2 রাকাত সালাত আদায় করে তারপরে সাজদা মারলেন। তাহলে নবীজির এখানেও ভুল হয়েছেন। এই হাদিসটা কোথায়? এই হাদিস নাম্বার কত? আপনার এই হাদিসটা হলো আপনার মেশকাতের আপনার 1017 নম্বর হাদিস। যদি আপনি এটা বুখারীতে চলে যান তাহলে এটা আপনার হলো 482 নম্বর হাদিস। যদি আপনি মুসলিমে চলে যান তাহলে মুসলিমের আপনার 573 নম্বর হাদিস। এই 3টে হাদিস এখানেও আছেন। এখন এতগুলো হাদিস আছে, হাদিস থাকার পরে উনি এইভাবে বলছেন যে যদি নবীর ভুল হয় তাহলে তারা কাফের। যদি বলে কোন নবীজির ভুল, মানে নবীজির ভুল হয়েছে, যদি কোনো আলেম বলে তাহলে তারা কাফের। সে হুজুরটা এইভাবে বলে দিচ্ছেন। তো চলুন আরো একটা হাদিস আছে, হাদিসটা আপনার মেশকাতের আপনার 1018 নম্বর হাদিস। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করছেন। তো সালাত আদায় করার পরে আল্লাহর নবীজি যে সালাত আদায় করার সময় যেটা আমরা একটা মধ্যম বৈঠকে বসে হালকা একটু বসে তাশাহুদ পড়ে আমরা উঠে যাই, সেই সময় আমাদের বসতে হয়। তো নবীজি ওই সময় বসেন নাই, তিনি ওই সময় বসেন নাই, তিনি হঠাৎ ওই সুদাই উঠে গেলেন, তিনার খেয়াল নাই, ওনার খেয়াল নাই, বসার কথা মনে নাই। তো উনি সুদা উঠে গেলেন। তো উঠে গিয়ে তিনি ওই সালাতের ভিতরে নবীজি বুঝতে পারলেন যে আমার ওখানে বসার ছিল কিন্তু আমি বসি নাই। এর ভিতরে নবীজি সালাম ফেরানোর আগে তিনি সাজদা মেরে দিলেন, তিনি সাজদাও মেরে দিলেন, তাহলে সঠিক হয়ে গেল। তাহলে আল্লাহর নবী এখানেও ভুল করেছেন। এর হাদিস নাম্বারটা কত বললাম? এই হাদিসটা হলো আপনার মেশকাতের আপনার 1018 নম্বর হাদিস। যদি আপনি বুখারীতে চলে যান তাহলে আপনার বুখারীর 829 নম্বর হাদিসে এটা বলা আছেন। যদি আপনি মুসলিমে চলে যান তাহলে 517 নম্বর হাদিসেও বলা আছে। তো এতগুলো হাদিস গুলো আমার নবীজি ভুল করেছেন, এই ভুল করেছেন। আর আমাদের আলেমরা বলবে যে নবীজির ভুল হয়েছে, সত্য কথাটা বলবে, আর আরেকজনেরা তাদেরকে কাফের বলবে। তো এটা আসলে আমাদের মধ্যে যুক্তি আসে না, যেহেতু একজন আরেকজনকে কাফের বলে আর নিজের কোনো এলেম নাই। যা বুঝলাম, নিজের কোনো এলেম নাই, আর সেই এলেম দ্বারাই তিনি বলতে চাচ্ছেন যে উনিও এই কথা বলবে। তার না এলেম, সে বোঝে না, হাদিস কোরআনই পড়ে না, আরেকজনকে আলেম বলছেন। তুমি আগে নিজে হাদিস কোরআন পড়ো, তারপরে তুমি আরেকজনকে কাফের বলো। তুমি নিজেই সাবধান হও, তারপরে আরেকজনকে কাফের বলো। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।